হ্যালো লিসনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই টিউটোরিয়ালে আমরা শিখব যে কিভাবে আপনার একটা কাজ আপনারা অর্ডার শিট থেকে ডেলিভারি করবেন। তো শুরুতেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হয়তোবা আপনার ড্যাশবোর্ডে চলে যেতে পারেন। ড্যাশবোর্ড থেকে আপনারা দেখবেন যে এখানে যে ডেলিভারি নাও যে বাটনটা আছে সেটাতে আপনারা ক্লিক করতে পারেন। ঠিক আছে, তারপর আপনারা এই অর্ডার পেজে এসে আপনারা কাজটা ডেলিভারি দিতে পারেন, অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সরাসরি সেলিংয়ে যেতে পারেন। সেলিং থেকে হচ্ছে অর্ডার্স। তো অর্ডার্সে ক্লিক করার পর আপনার যেই যে অর্ডার শিটটা আছে এখানে আপাতত একটা অর্ডার আমরা এখানে দেখছি। তবে আপনার এখানে শুধু একটাই যে হবে এমন না, এখানে একাধিক অনেক অর্ডার হতে পারে। যখন একাধিক অর্ডার হবে, যে অর্ডারটা আপনি ডেলিভারি দিতে চাচ্ছেন সেই অর্ডার পেজটার মধ্যে আপনাকে আগে যেতে হবে। যাওয়ার পর আমরা যেমন এই অর্ডার পেজে আসলাম, আসার পর এই কাজটাকে আমরা ডেলিভারি দেওয়ার জন্য এখানে দুইটা বাটন আছে। একটা হচ্ছে এখানে যে ডেলিভারি ইওর অর্ডার, আরেকটা হচ্ছে এখানে ডেলিভারি নাও। তো দুটা একই কাজ করে, অর্থাৎ দুইটা বাটন এখানে আমরা দিচ্ছি, সেই দুইটার যে কোনো একটা বাটন আমরা ব্যবহার করেই কাজটা ডেলিভারি দিতে পারি। তবে সেই জন্য আমরা এখান থেকে যে ডেলিভারি ইওর অর্ডারটা আছে এটাতে আমরা ক্লিক করতে পারি। ক্লিক করার পরে আপনারা দেখবেন যে আমাদের এখানে আপলোড ওয়ার্ক নামে একটা বাটন আছে। তো সেই বাটনটা ব্যবহার করে আমরা কাজটাকে ডেলিভারি দিতে পারি। শুরুতেই আপনাদেরকে যেটা করতে হবে, এখানে আপলোড ওয়ার্ক এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আমরা অলরেডি আমাদের যে অর্ডারটা ছিল যেই কাজের জন্য, সেটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করেছি। তো এই জন্য আমরা এখানে যেই পেজটা দেখছেন, অর্থাৎ যেই কাজটা এখানে দেওয়া আছে, এই ফাইলটা আমরা ডেলিভারি দিতে যাচ্ছি। তো তার আগে কিছু কথা আপনাদেরকে বলে নিই, সেটা হচ্ছে যে কাজটা অনেক রকম হতে পারে। এখানে এই যে আমাদের যে ফাইলটা দেখছেন, এই কাজটা আমরা অলরেডি কমপ্লিট করেছি এবং এই ফাইলটা ডেলিভারি দেওয়ার জন্য এখন রেডি। তো এটা হচ্ছে একটা জেপিজি ফাইল। তো এই ফাইলটাকে যদি আমরা এখান থেকে ডেলিভারি করি, তাহলে এটা আপনাদের পোর্টফোলিওতে চলে আসবে। ওকে। আর যদি আপনারা চান যে আপনারা পোর্টফোলিওতে এটা অ্যাড করতে চাচ্ছেন না, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এটাকে রাইট মাউস ক্লিক করে এটাকে সেন্ড টু কম্প্রেসড অর্থাৎ জিপ ফাইল করে নেবেন। জিপ ফাইল করার পরে তারপরে এই ফাইলটা আপনারা ডেলিভারি দিবেন। ঠিক আছে। এবং আপনাদের হতে পারে যে আপনাদের যে অর্ডারটা আপনারা পেয়েছেন সেটা একাধিক ফাইলের অর্ডার, অর্থাৎ এখানে একটাই যে ফাইল হবে এমন না, এখানে আরও বেশি ফাইল থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা নতুন নিউ থেকে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। সেই ফোল্ডারে আপনারা একটা নাম দিবেন, অর্থাৎ আপনার যে সেই প্রজেক্টের নামটা দিয়ে সেই প্রজেক্টের মধ্যে আপনার সবগুলো ফাইল আপনারা অ্যাড করে তারপর আপনারা এটাকে রাইট মাউস ক্লিক করে সেন্ড থেকে এটাকে জিপ ফাইল করে নেবেন। ওকে। তাহলে আপনারা এখান থেকে আপলোড ওয়ার্ক যে বাটনটা আছে এটাকে ব্যবহার করে এই যে জিপ ফাইলটা আমরা দেখছি, এই জিপ ফাইলটা আপনারা ডেলিভারি দিতে পারেন। ওকে। তো যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের এই ফাইলটা আমাদের পোর্টফোলিওতে থাকুক, আমাদের যে আইডিটা আছে সেই আইডির পোর্টফোলিওতে এটা যাতে অ্যাড হয়, এই জন্য আমরা জেপিইজি যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা আপলোড করতে যাচ্ছি। তো আপলোড দেওয়ার পর আমরা এই যে ফাইলটা আছে জেপিইজি ফাইল, এটাকে আমরা আপলোড করে দিলাম। ওকে। তো যেহেতু আমরা জেপিজি ফাইল আপলোড করেছি, দেখছেন যে এখানে অলরেডি এটা পোর্টফোলিও স্যাম্পল হিসাবে এখানে অ্যাড হয়ে যাচ্ছে। ওকে। তো এখানে আপনারা কিছু ডিসক্রাইব করবেন অর্থাৎ বর্ণনা করবেন আপনাদের যে কাজের সম্পর্কে, যেমন আমরা এখানে দিতে পারি যে হ্যালো স্যার, ইয়োর ফাইল ওকে। ঠিক আছে। যেমনটি অর্থাৎ আপনার যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্ট সম্পর্কে আপনি কিছু বর্ণনা দিবেন, অর্থাৎ আপনি যে ফাইলটা কমপ্লিট করেছেন, আপনার তার ডিজাইনটা কমপ্লিট করেছেন, সেটা কমপ্লিট করার পর আপনি এই ফাইলটা ডেলিভারি দিচ্ছেন। এবং যদি তার কোনো রকম কোনো চেঞ্জ ইন ফিউচার প্রয়োজন হয়, তাহলে যাতে সে আপনাকে ইনফর্ম করে, এই ধরনের কিছু একটা মেসেজ আপনি তাদেরকে দিয়ে দিলেন। এবং সেই সাথে আপনি তাদেরকে রিকোয়েস্ট করলেন যে আপনাকে যখন এই প্রজেক্টটা সে বায়ার কমপ্লিট করবে, তখন যাতে আপনাকে 5 স্টার রেটিংটা দিয়ে দেয়। ওকে। তো এই ধরনের একটা মেসেজ দেওয়ার পর আপনারা এখান থেকে ডেলিভারি ওয়ার্ক নামে যে বাটনটা আছে এটাকে আপনারা ক্লিক করেন। ওকে। তো ডেলিভারি বাটনটা দেওয়ার পর যেমনটা দেখছেন যে এখানে কিন্তু এই মুহূর্তে এখানে যে স্ট্যাটাসটা দেখাচ্ছে এটা হচ্ছে দিস অর্ডার উইল বি মার্কড অ্যাজ কমপ্লিটেড
ইন 3 days। ওকে, অর্থাৎ যদি আপনার ক্লায়েন্ট এই 3 দিনের মধ্যে, আগামী 3 দিনের মধ্যে যদি ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ না করে, এই যে অর্ডারটা আছে এই প্রজেক্টটা যদি সে নিজে থেকে কমপ্লিট না করে, তাহলে অটোমেটিক্যালি ফাইবারের যে সিস্টেমটা আছে এটা 3 দিনের মধ্যে এই অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আর যেমনটা আমরা এখানে নিচে দেখছি যে আমরা যে ফাইলটা ডেলিভারি দিয়েছি সেই ফাইলটা আমাদের এখানে পোর্টফোলিও অর্থাৎ স্যাম্পল আকারে এখানে অ্যাড হয়েছে। অর্থাৎ ক্লায়েন্ট যখন আমাকে 5 স্টার রেটিং দিবে, অর্থাৎ এই যে অর্ডারটা আছে এটা যখন কমপ্লিট করবে, তখন কিন্তু আমার যে আইডিটা আছে সেই আইডিটাতে কিন্তু এই পোর্টফোলিওতে এটা শো করবে। ওকে, তো আমরা যদি একটু এখন সেলিং থেকে অর্ডারসে যাই, তাহলে আমরা দেখব যে এখানে প্রায়োরিটিতে কিন্তু আমাদের এখন এই মুহূর্তে কোনো অর্ডার নেই। অর্থাৎ যেই অর্ডারটা ছিল সেটা কিন্তু আমরা অলরেডি এখন ডেলিভারি দেওয়ার ফলে এই যে ডেলিভার্ড যেই অপশনটা আছে এখানে এটা চলে এসেছে। ওকে, এটা এই মুহূর্তে ডেলিভারি স্ট্যাটাসে আছে, এবং যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা এই কমপ্লিটেডে এখানে চলে আসবে। ঠিক আছে, আর এই হচ্ছে বিষয়। তো আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের কাজটা আপনারা ডেলিভারি দিবেন। ধন্যবাদ।